আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে শুক্রিয়া। মহান রব্বুল আলামিনের শুক্রিয়া আপনি কেন আদায় করবেন? একটা প্রশ্ন থাকে না যে আপনি কেন মহান রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করবেন? আল্লাহ আপনাকে কি দিছে? শুক্রিয়া আদায় করার জন্য তো আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হবে। না পাইলে আপনি কেন শুক্রিয়া আদায় করবেন? বাংলাদেশের একটা মুসলিম কান্ট্রি বাংলাদেশ, এখানের ৯৬% মেবি মুসলমান, কম বেশি হতে পারে। মসজিদ অভাব নাই, অ্যাভেলেবেল মসজিদ। আপনি দেখবেন মসজিদে গেলে কি পরিমাণ মানুষ হয়। একটা এলাকায় কি পরিমাণ মানুষ আছে আর কি পরিমাণ মানুষ আপনি মসজিদে পান, একটু ক্যালকুলেশন করবেন যে কত পরিমাণ মানুষ নামাজ পড়ে, শতকরা কতজন মানুষ নামাজ পড়ে। এটা মসজিদে গেলেই পাওয়া যাবে। একটা এলাকায় একটা মসজিদ আছে, দেখবেন পাশে তার চারিপাশে, আমি শহরাঞ্চলের কথা বলতেছি, ৫তলা, ৬তলা, ৭তলা, ৮তলা, ৯তলা বিল্ডিং থাকে তার আশেপাশে অনেকগুলো। মানুষ আর মানুষ, অভাব নয় মানুষের। যদি একটা বিল্ডিংয়ের সম্পূর্ণ মানুষ মসজিদে যায় তাহলে সে মসজিদের জায়গা সংকট হয়ে যেতে পারে। এরকম বিল্ডিংও ঢাকা শহরে আছে। তার মসজিদে কত পরিমাণ মানুষ হয়, তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ মুসলমান, নামে মুসলমান, বেশিরভাগ মুসলমান নামাজ পড়তেছেন না, দান সদকা করতেছেন না, সালাম দিচ্ছেন না রাস্তাঘাটে মানুষকে, একজনের সাথে আরেকজনের ব্যবহার সম্পূর্ণরূপে ইসলামিক তরিকা মতো হচ্ছে না, হজ করতেছেন না, জাকাত দিচ্ছেন না, রোজা রাখতেছেন না। এরকম আমাদের সমাজে এটা ঘটতেছে। কিন্তু আমার রব মহান রব্বুল আলামিন, তিনি কি আপনাকে না খাওয়া রাখছেন? আপনি রোজা রাখেন নাই, তারপরে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছেন। এটা কি আলহামদুলিল্লাহ বলা উচিত না? শুকরিয়া আদায় করা উচিত না? ৫ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ করেছেন, ১ ওয়াক্ত নামাজও আপনি পড়েন নাই, তারপরও আল্লাহ আপনার অক্সিজেন কেড়ে নেন নাই, আপনার রিজিক কেড়ে নেন নাই, আপনাকে সুস্থ রাখছেন, আপনাকে ভালো রাখছেন। আপনি দান করেন না, আপনি সাদগা করেন না, আপনার টাকা আছে, আপনি হজ করতেছেন না, আল্লাহ পাক আপনার অক্সিজেন কেড়ে নেন নাই, আপনাকে অসুস্থ বানায় বিছনায় ফালায় রাখেন নাই, আপনার খাবার আপনার আল্লাহ পাক কেড়ে নেন নাই। তাহলে কেন আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? অন্তত এই জিনিসটার জন্য হইলো আপনার সকাল সন্ধ্যা সার্বক্ষণিকভাবে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা উচিত আল্লাহ পাকের। যে আল্লাহ, আমি নাফরমান বান্দা, আমি তোমার নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, আমি দান সদকা করি না, তারপর তুমি আমাকে দেখতেছ, সেটার জন্য শুকরিয়া আদায় করা উচিত না? আর যখনই আপনি বেশি থেকে বেশি পরিমাণে শুকরিয়া আদায় করবেন, তখন আপনার ভিতরে অটোমেটিক ফিলিংস কাজ করবে যে আমার নামাজ পড়া উচিত, আমার রোজা রাখা উচিত, আমার দান সদকা করা উচিত। এই যে আমরা অক্সিজেন, অনলি অক্সিজেন, খাবার দাবার সব বাদ দিয়ে দেন, শুধু অক্সিজেন, যেই পরিমাণ অক্সিজেন আমরা ফ্রিতে নিচ্ছি, এই অক্সিজেন যদি আমার ১ সপ্তাহের অক্সিজেন বিল দেওয়া লাগতো আল্লাহর কাছে, তাহলে আমি ফকির হয়ে যাব। সারা জীবনের ইনকাম আমার ১ সপ্তাহের অক্সিজেনের বিল দেওয়া সম্ভব না, একদিনের অক্সিজেন বিল দেওয়া সম্ভব না। ১ সপ্তাহ অর্থ অনেক দূরে রয়েছে। এটা সম্পূর্ণ আল্লাহ পাক আমাদের করুণা করছেন, আমাদেরকে রহম করছেন, আমাদেরকে অনুগ্রহ করতেছেন। আর সেজন্য বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের খুব ভালো রাখছো। আর সেটা না করে আমরা হতাশ, টেনশন, আল্লাহ আমার কি দিছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আপনাকে কি দেয় নাই সেটা বলেন। আপনাকে সুন্দর দুটো হাত দিছে, দুটো চোখ দিছে, আপনার কান আছে, আপনার দেহ, বডি, আপনি কথা বলতে পারেন, আপনি হাঁটতে চলতে পারেন, সব দিছে আল্লাহ পাক। আর আপনি কাজ করেন নাই, না কাজ করে আপনার উপার্জনের অবস্থা ছোট হয়ে আছে, লো হয়ে আছে, আপনার ইনকাম কম হয়ে আছে,
সেটার জন্য তো আল্লাহ পাক দায়ী না, সেটার জন্য আপনি দায়ী। আপনি পরিশ্রম করেন নাই। আপনি পরিশ্রম করেন, আপনার সফলতা ফিরে আসবে, আপনি উন্নত হয়ে যাবেন, আপনি ডেভেলপ হয়ে যাবেন। আপনি নামাজ পড়েন, রিজিকের পেরেশানি আল্লাহ পাক দূর করবেন। আপনি ফজর পড়েন, আপনার চেহারা সুন্দর রাখবেন, বডির ফিটনেস ঠিক থাকবে। আপনি জোহর পড়েন, আপনার রিজিকের পেরেশানি দূর করবে। আপনি আসর পড়েন, আপনার রোগ বালাই থেকে আল্লাহ পাক আপনাকে মুক্ত করবেন। মাগরিব পড়েন, আপনার ডিপ্রেশন, টেনশন, হতাশা এগুলো থেকে আল্লাহ পাক আপনাকে দূরে রাখবেন। ঈশা পড়েন, আল্লাহ পাক আপনাকে আরামের ঘুম দিবে। কি নাই নামাজের ভিতরে? সব আছে। আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, হজ করবেন না, জাকাত দেবেন না, তারপরও আল্লাহ পাক আপনাকে এতটা ভালো রাখছেন, সেটার জন্য বেশি থেকে বেশি পরিমাণে শুকরিয়া আদায় করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।